সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। মোহাম্মদ মিজানুর রহমান, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ। আজকে তোমাদেরকে আমি অনার্স থার্ড ইয়ারের বিজনেস স্ট্যাটিস্টিক্স ইন ইংলিশ এর মিন, মিডিয়াম অ্যান্ড মুড বের করা শেখাবো। তো আমরা অঙ্কে চলে যাই। আমি একটা অঙ্ক তুলতেছি। The obtained numbers of 150 students. The obtained number of numbers of 140 student is given below. Is দেখো এখানে আমাদের ক্লাস, তারপর আছে নাম্বার অফ স্টুডেন্ট, প্রথমে আমাদের ক্লাসে 21 টু 26 ফ্রিকোয়েন্সি আছে 5, নাম্বার অফ স্টুডেন্ট 5, 26 টু 31, এখানে ফ্রিকোয়েন্সি আছে 15, 31 টু 36, এখানে ফ্রিকোয়েন্সি আছে 26, 36 টু 41, এখানে স্টুডেন্ট সংখ্যা আছে 40, 41 টু 46, স্টুডেন্ট সংখ্যা 31, 46 টু 51, স্টুডেন্ট সংখ্যা 16, 51 টু 56, স্টুডেন্ট সংখ্যা 5, 56 টু 61, স্টুডেন্ট সংখ্যা 2। এখানে আমাদের একটা গণসংখ্যা সারণী দেওয়া আছে। এই জায়গা থেকে আমরা তৈরি করব ক্যালকুলেট মিন, মিডিয়ান and mood। আমাদের অঙ্ক দেওয়া আছে, জায়গা থেকে আমরা মিন, মিডিয়ান, মুড তৈরি করব। তো প্রথমে আমাদেরকে একটা গণসংখ্যা সারণীর টেবিল তৈরি করে নিতে হবে। তো গণসংখ্যা সারণীর টেবিল তৈরি করে তারপর আমাদের অঙ্কে যেতে হবে। প্রথমে আমাদের এই জায়গায় যে ক্লাসটা আছে সেটা আমরা পাশাপাশি লিখব, নাম্বার অফ স্টুডেন্টসে কলাম আকারে লিখব, নাম্বার অফ স্টুডেন্টগুলো আছে এটাও আমরা কলাম আকারে লিখব। তাহলে আমাদের অনেক জায়গা থাকবে, আমরা নতুন করে লিখতে হবে। আমাদের অঙ্ক শুরু করি, এটা জাস্ট আমাদের অঙ্ক কাজ করতে হবে কি আমরা দেখছি। এটাকে প্রথমে আমরা লিখব টেবল ফর ক্যালকুলেশন দ্য মিন, মিডিয়ান এন্ড মোড। টেবল ফর ক্যালকুলেশন মিন, মিডিয়ান and mood।
করে নেই। আমরা লিখব ক্লাস, তারপর লিখব ফ্রিকোয়েন্সি, তারপর লিখব মিড পয়েন্ট, তারপর লিখব ডি, তারপর লিখব এফডি, এরপর হচ্ছে সিএফ। তাহলে আমরা বাড়তি অংশটা মুছে দেই। প্রথম হচ্ছে ক্লাস, তাহলে ক্লাস আসলে কত 21 to 26, 21 to 26, 26 to 31, 31 to 36, 36 to 41, 41 to 46, 46 to 51, 51 to 56, 56 to 61। তারপর লিখব আমরা ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিকে আমরা এফ ধরলাম। তো ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে আমাদের? প্রথমটা ছিল 5, 5, 15, 26, 40, 31, 16, 5, 2। এখানে আমাদের টোটাল ফ্রিকোয়েন্সি হয় n ইকুয়াল 140। টোটাল ফ্রিকোয়েন্সি n ইকুয়াল 140। এরপর মিড পয়েন্ট বের করব। মিড পয়েন্টকে আমরা x ধরলাম। মিড পয়েন্ট বের করতে হয় দুইটা ক্লাস যোগ করতে হবে। দুইটা ক্লাস এটা আছে 21 প্লাস 26, 21 26 যোগ করবে 47, 47 কে 2 দিয়ে ভাগ দিলে হয় 23.5, 23.5। এরপর আবার দ্বিতীয় ক্লাসটা 26 প্লাস 31 দুইটা যোগ করলে হয় 57, 2 দিয়ে ভাগ করলে হয় 28.5। এরকম করে যদি আমরা বারবার করতে যাই তাহলে 30 একটা যোগ করলে 2 দিয়ে ভাগ দিলে হয় 33.5। এটা পাওয়া যায় 38.5, 43.5, 48.5, 53.5, 58.5। আমরা মিড পয়েন্ট পেয়ে গেলাম। এরপর আমাদের ডি বের করতে হবে। বিচ্যুতি সংখ্যা, তার সূত্র হচ্ছে x minus a by c, x minus a by c। তাহলে x minus a এটা আমাদের যে সংখ্যাটার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা বেশি আছে সাধারণত 40, 36 to 41 ক্লাসের মধ্যে আছে, আমরা যাকে 0 নিলাম। তো -1, -2, -3 নিচে এরকম +1, +2, +3, +4। তারপরে আমাদের f আর d গুণ করতে হবে। লেখা আছে f d। f d এর গুণফল, f d এর গুণফল হয় 5 * -3, 5 কে -3 দিয়ে গুণ করলে হয় -15।
এবার 15 into -2 minus 30, 26 minus 1 equal 26। 0 তে যে কোনো সংখ্যাকে আমরা গুণ দেব, 0 হবে 0। 1 into 31 equal 31, 16 into 2 32, 5 into 3 15, 4 into 2 8। এখন আমরা সামেশন এফডি করব। সামেশন এফডি করলে যোগ বিয়োগ করে আমাদের সামেশন এফডি আসে 15 আসে। অর্থাৎ এই সবগুলো প্লাসগুলো একটা যোগ করার পরে মাইনাসগুলো বিয়োগ করব, বিয়োগ করে কত হয় 15। এরপর হচ্ছে সিএফ। সিএফ সিএফ হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। সিএফ হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা ক্রমান্বয়ে যোগ হবে। যেমন প্রথম ফ্রিকোয়েন্সি আছে আমাদের 5 5 লিখলাম, এরপরে ফ্রিকোয়েন্সি আছে 15 15 আর 5 যোগ করলে হয় 20 20 সাথে পরে ফ্রিকোয়েন্সি আছে 20 আর 26 20 প্লাস 26 ইকুয়াল 46 46। নেক্সট আছে 40, তাহলে 40 86 86 প্লাস 31 86 প্লাস 31 117 117 প্লাস 16 133 133 প্লাস 5 138 138 এরপর 138 প্লাস 2 140। তাহলে আমাদের টোটাল ফ্রিকোয়েন্সি ছিল 140। এর জায়গায় আমাদের টোটাল যখন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যোগ করে ক্রমান্বয়ে যোগ করছি তখন 140 পাওয়া গেছে। এরপর আমাদের let SM mean A equal 38.5 38 ধরি আমাদের আনুমানিক গড়। SM mean মানে কি আনুমানিক গড়। আনুমানিক গড়কে আমরা ধরছি 38.5। এটা আমরা এর চিহ্ন দিয়ে লিখতে পারি। এখন আমরা সূত্র লিখব। We know arithmetic mean equal মিন বা গড়। গড়ের সূত্র হচ্ছে সংকেত x বার বলা হয়। তো ইকুয়াল a প্লাস সামেশন fd বাই n, সামেশন fd বাই n ইনটু c। তাহলে আমাদের a এর মানগুলো লিখি আমরা। হেয়ার আমরা ডান পাশে লিখতে পারবো। দেখুন হেয়ার a ইকুয়াল এ আমরা কত ধরছিলাম 38.5 38.5। এরপর আছে সামেশন fd। সামেশন fd আমরা অঙ্কে যোগ করে বের করতে পারছি 15। এরপর আরেকটা মান আছে দরকার আছে n। n হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি। তো টোটাল ফ্রিকোয়েন্সি আছে 140 লিখলাম। এরপর আছে c। c মানে ক্লাস ইন্টারভ্যাল। ক্লাস ইন্টারভ্যাল কত আছে 21 টু 26। যেটাতে ক্লাস ইন্টারভ্যাল 5 26 টু 31 ক্লাস ইন্টারভ্যাল হয় 5। তো আমরা c ইকুয়াল লিখতে পারি 5। তাহলে এর মান 38.5 প্লাস n সামেশন fd মান কত 15। n এর মান কত 140 ইনটু c এর মান কত 5 ইকুয়াল 38.5 প্লাস নিচে 140। এই 5 কে 15 কে গুণ দিলে হয় 75। তো 75 কে যদি আমি 38.5 প্লাস 75 কে 140 দিয়ে ভাগ দিলে হয় 0.54 0.54 যোগ করে নেই তাহলে 39.04। তাহলে আমাদের অ্যারিথমেটিক মিন আর মিন পেয়ে গেছে কত 39.04। এরপর আমাদের কাজ
মিডিয়ান বের করা। দ্বিতীয় কাজ কি? মিডিয়ান। প্রথমে আমাদের মিডিয়ান বের করতে হলে লোকেশন অফ মিডিয়ান বের করতে হবে। তাহলে লোকেশন অফ মিডিয়ান মানে মধ্যমা শ্রেণীটা কোথায় অবস্থিত সেটা বের করতে হবে। Location of median equal size of n by 2 item equal size of n এটা মান আমরা পাচ্ছি 140 by 2 item equal size of 70. এখানে দেখা যায় দেখো সি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমাদের 70 লেখা আছে। তাহলে 70 আমাদের এই সংখ্যাটা আমরা হিসেবে গণসংখ্যা মধ্যমা শ্রেণীটা এই 70 যেটা আছে 70 বেস আপনি ইংলিশে, তো 70 টা আমাদের 86 এর মধ্যে অবস্থিত। 46 এর মধ্যে আমাদের 70 নাই, তো 86 এ যখন যাই তখন আমাদের 70 খুঁজে পাওয়া যায়। তার মানে এই যে 86 টা আছে এটা কোন শ্রেণীতে আছে? 36 to 41, 36 to 41। তাহলে 73 items lies in that lies in class 36 to 41, 36 to 41. So median class equal 36 to 41। তাহলে আমরা মিডিয়ান ক্লাস পেয়ে গেছি। এরপরে কাজ আমাদের মিডিয়ান বের করা। সূত্র লিখি আমরা উই নো, এটা এই যে আমি এখন বর্তমানে যেটা লিখতেছি তোমরা এটা নিচে লিখবা। তাহলে উই নো মিডিয়ান, মিডিয়ান সূত্রটা লিখব l প্লাস n by 2 minus PCF, descending cumulative frequency by FM into C। এটা হচ্ছে আমাদের মিডিয়ানের সূত্র। তাহলে মিডিয়ানের সূত্রটা আমরা একটু বাম পাশে এগিয়ে লিখি l এর মানটা সাধারণত আমাদের যে শ্রেণীতে মধ্যমা শ্রেণী আছে, মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা, তাহলে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা যারা মধ্যমা শ্রেণী হচ্ছে 36 to 41, তাহলে এটা নিম্ন সীমা হচ্ছে 36। আমরা লিখতে পারি এই জায়গায় যদি আমরা হেয়ার দিয়ে লিখতে পারি হেয়ার n equal 36। এরপর আছে n by 2, n এর মান আমরা জানি n equal 140। তারপর আছে PCF, PCF অর্থাৎ প্রিভিয়াস অথবা প্রিসেন্ডিং। তো প্রিভিয়াস যদি বলি তাহলে আমাদের মধ্যমা শ্রেণী হচ্ছে 36 to 41, তো এটা CF হচ্ছে 46, তাহলে PCF হচ্ছে 46, এটা PCF 46। আমরা ইচ্ছা করলে এটা PCF লিখে দিতে পারি ছোট করে মনে রাখার জন্য। এরপর আমার দরকার আছে FM। FM হচ্ছে যে শ্রেণীতে মধ্যমা শ্রেণী আছে ওই শ্রেণীর ফ্রিকোয়েন্সি। তাহলে এই শ্রেণীর ফ্রিকোয়েন্সি হচ্ছে PCF টা এই শ্রেণীর হবে পূর্ববর্তী বলাস 40, আর C এর মান তো আমাদের জানাই আছে, C ইকুয়াল কত আছে 5। এরপর আমাদের L এর মান বসাই 36 প্লাস n by 2, n by 2 মানে 70, অথবা আমরা লিখে নিই 40 by 2 minus PCF, PCF হচ্ছে 46 into C এর মান হচ্ছে 5, f এর মান 40 equal 36 plus 40, 70 minus 46 into 5 equal 36 plus 40 by 70 থেকে 46 into 5, এই দুটো গুণফল করলে কত হয়
5 24 equal 36 plus 3 equal 39 তাহলে আমাদের মিডিয়ান পাইছে 39 এরপরে আমাদের কাজ মোড এবার আমরা বের করব মুড মুড বের করতে গেলে প্রথমে আমাদের দেখতে হবে মুড কোন শ্রেণীতে মুড সাধারণত ওই শ্রেণীতে হয় যে শ্রেণীতে সবচেয়ে গণসংখ্যা বেশি এখানে দেখা যায় দেখো সবচেয়ে বেশি গণসংখ্যা আছে 36 to 40 তে তাহলে আমরা লিখতে পারি মুড equal the highest frequency that lies in class 36 to 41 36 to 41 so mood class equal 36 to 41 এরপর আমরা মুডের সূত্রটা লিখব we know mood equal L plus delta 1 ত্রিভুজের মতো চিহ্নটাকে ডেল্টা বলা হয় delta 1 plus delta 2 into C here L equal 36 delta 1 equal delta 2 delta 3 so C equal 5 এখন ডেল্টা 1 কি ডেল্টা 1 হচ্ছে এই শ্রেণীতে প্রচুর শ্রেণী আছে ওই শ্রেণীর ফ্রিকোয়েন্সি থেকে পূর্ববর্তী শ্রেণীর ফ্রিকোয়েন্সি বিয়োগফল তাহলে ওই শ্রেণীতে ফ্রিকোয়েন্সি আছে 40 minus 26 ইকুয়াল হচ্ছে 14 আর কিছু 40 মাইনাস এর হচ্ছে পরবর্তীতে আছে 31 তাহলে 31 ইকুয়াল 9 এখন আমরা সূত্রে বসাই মান L এর মান লেখা আছে 36 ডেল্টা এর মান হচ্ছে 14 ডেল্টা এর মান 14 প্লাস 9 ইনটু 5 ইকুয়াল 36 প্লাস 23 17 কে 23 দিয়ে যদি ভাগ দিই আমরা 36 প্লাস 3.04 হয় দুটো যোগ করলে হয় 39.04 তাহলে আমরা কি বের করা শিখলাম প্রচুর সরি মিন মিডিয়ান এন্ড মোড ক্লাসের মতো এখানেই শেষ সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফেজ